ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। যত কাজই করি না কেন, যাই করি না কেন, মনের মধ্যে তিলোত্তমার কষ্টটা রয়েই যাচ্ছে। স্কুলে ভালো পড়াশুনো হয়েছে তো? আজকে একটা রেগুলার ব্লগ শ্যুট করতে চাইছিলাম, শুরুটা করতে চাইছিলাম অনেক আগে, কিন্তু যাই হোক আজকে শুরুটা হয়নি। কারণ রাখির পরে যে জিনিসটা হয় যে পরের দিন সকালবেলা অনেক বেশি চাপ থাকে। মিস্টার বিশ্বাস বেরোলো, সৌম্য বেরোলো, এখন সৌর্য বেরোলো, মৌ বেরোলো, দিদি বেরোলো, পর 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 এক একজন করে বেরোলো। মিস্টার বিশ্বাস দুধ কর্নফ্লেক্স খেয়ে গেছেন আর নিয়ে গেছেন কাবলি ছোলার তরকারি আর লুচি। তবে এটা সবাই নিয়ে গেছে, মানে সৌম্য নিয়ে গেছে, আর মৌও নিয়ে গেছে, দিদিও নিয়ে গেছে। বাকি রইল হচ্ছে সৌর্য নিয়ে গেছে গাজর আর আলু দিয়ে চাউমিন। একটা ভেজিটেবলসের ওপর এমফ্যাসিস করে আজকে আমি চাউমিনটা করেছি। গাজরটা বেশি দিয়েছি, আলুটা খুবই কম দিয়েছি, আর চাউমিনটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে ব্যাস ওকে পাঠিয়ে দিয়েছি। ও সকালে ছাতু খায় আর এটা টিফিনে নিয়ে গেছে। বাড়িতে এখন একদম সাংঘাতিক অবস্থা, সব কিছু ছড়ানো, মানে 7 জনের মধ্যে 6 জন বেরিয়ে গেছে, বাকি রইলাম আমি। এইবার আমি বাকিটা সামলাবো। চলো বাড়ি পৌঁছে গেছি। সকালে দেখো এত জামা কাপড় সব কেচে রোদে দিয়েছি। মানে কাজ শুরু হয়েছে অনেকক্ষণই, আর কাজের তাড়না এতই বেশি ছিল যে আমি আর কিছুতেই নেটটা অন করে ভিডিওটা ক্যামেরাটা অন করে করতে পারলাম না। বর্ষাকালে এই এক কাজ হয়েছে, বারবার দেখা যে বৃষ্টি এলো কি এলো না। এত বিচ্ছিরি একটা মনমরা আকাশ হয়ে রয়েছে যে ভয় লাগছে জামা কাপড়। তার উপরে এই তালা খুলতে খুলতে জ্বালা হয়ে যাবে আমার। গাছটাকে দেখলেই এখন মন মরা হয়ে যাচ্ছে, কি জানি বাঁচাতে পারবো কি না। বলবো এটাকে বাঁচিয়ে করতে, কিন্তু করা কি যাবে সেটাই তো বুঝতে পারছি না। তালাটা খুলে বাইরের দিকে দিয়ে দিলাম। 90% শুকনো জানো জামা কাপড়গুলো। একটু যদি টাইম পেতো তাহলে পুরোটাই শুকিয়ে যেত। রোদের জোর থাকলে যতক্ষণে মেলেছি পুরো কটকটে হয়ে যাওয়ার কথা, কিন্তু আকাশ তো রয়েছে মুখ গোমড়া করে, শুকোবে কী করে। এদিকে দিয়া আমায় বারংবার ডাকছে, বলছে আমার 12টা অবধি টাইম, তুমি 12টা অবধি থাকতে পারো। আর না তাহলে আমার রান্নাটা কী করে হবে বল। 12টা অবধি থাকলে সৌর্যের ছুটি 1টায়, বাকি 1 ঘন্টা থাকতেই বা দোষ কী। আজকে হচ্ছে আমার চেক দিয়ে দিয়ে কাজ করার দিন। ঝকঝকে করে আলুটা ধুয়ে নিয়েছি। আধা ঘন্টায় কী কী কাজ হলো তার হিসাব দিই তোমাদের। আধা ঘন্টায় যে কাজগুলো হলো সে হচ্ছে ভাত হয়ে গেল, ডাল হয়ে গেল, আলু ধোয়া হয়ে গেল, জল ভরাও হয়ে গেল। 20টা বোতল কম নয়। খেতে গেলে তো ফটাফট শেষ হয়ে যায়, কিন্তু ভরতে গেলেই সকলের প্রাণে ব্যথা লেগে যায়। যাই হোক, ফ্রিজের মধ্যে ভাত টাত করার পরে দেখছি অনেকটা ভাত রয়েছে, সেটাকেও গরম করে রাখবো। আর রয়েছে একটু ঢেঁড়স ভাজা, কাল রাতে যেটা করেছিলাম ওইটাই, আর রয়েছে পেঁপের তরকারি। সুতরাং মাছটুকু করলেই দুবেলার মতো আমার হয়ে যাবে। ওবেলা অন্য কিছু একটা করে নেবো, কিন্তু এবেলা ডাল, পেঁপের তরকারি, ঢেঁড়স ভাজা, মাছের ঝোল, এই হচ্ছে কাজ। আলুগুলো এত ভালো ধুয়েছি, নিজেই নিজের প্রশংসা না করে আর পেরে উঠছি না। এমন রূপ বেরিয়েছে না যে কেউ দেখলেই বলবে আলুর দম খাবো। যাই হোক, সবজির দাম কিন্তু অনেক বেড়ে গেছে। বেগুন 100 টাকা কেজি হয়ে গেছে, ঝিঙের দামও এরকমই বেড়ে গেছে। ঝিঙে আর বেগুন খাওয়া তাই আমি ছেড়ে দিয়েছি। আজকে অবশ্য দুখানা ফুলকপি নিয়েছি, 2টো ফুলকপি দিয়ে আর আলু দিয়ে করব মাছের ঝোল। আমার জন্য মিস্টার বিশ্বাসের আর সেভিংস হলো না। 2টো ফুলকপি 50 টাকা, তাও নিয়েছি জানো। এই অসময়ে মানে উঠবো সদ্য উঠেছে এই সময়ই ফুলকপির টেস্টটা সব থেকে বেশি ভালো হয়। যখন ওই 10 টাকা 15 টাকা হয়ে যায় তখন হয়তো পকেট ফ্রেন্ডলি হয়, কিন্তু তখন টেস্ট থাকে না। ফুলকপি আলু দিয়ে একদিন মাছের ঝোল করব, যার পাতে পড়বে কি করব বলো। সিজনের ফার্স্ট ফুলকপি আজকে আমার বাড়িতে। একবার মনে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খাই, একবার মনে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল খাই, একবার মনে হচ্ছে ফ্রাইড রাইস খাই, একবার মনে হচ্ছে পনির খাই। এই হবে আজকে স্পেশাল মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। সিজনের প্রথম মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে এখন যা দামি হয়ে গেছে, আমাকে মনে হয় 150 টাকা প্লেট করতে হবে। 2টো ফুলকপি 50 টাকা,
আলু 100 টাকার, আর তারপরে এই হচ্ছে বড় বড় কাতলা মাছের ঝোল। তাহলে বুঝতেই পারছো 150 থেকে 200 টাকা প্লেট না করলে এই মাছ কাউকে দেওয়া যাবে না। বাবা রে বাবা, কি মেঘ করছে, কি করি বলো তো। মাছের ঝোলটা চাপানোর আগে জামা কাপড়টা তুলে নিই, সকলে তুলেই নিচ্ছে, তুলে নিই, আর রেখে লাভ নেই। শেষে মাছের ঝোল চাপানো হয়ে যাবে, তখন আর দৌড়ে তুলতে আসতে পারবো না, আবার রোদরোলে দেবো খুনি। একটু আগে এত পিন ফুটছিল, 2 মিনিটে আমার আলু শুকিয়ে গেল। ছিপ 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 ছিপ। যে জামা কাপড় একবার পরছি না, সেটা আর সেকেন্ড টাইম পরতে ইচ্ছা করছে না। একটু আগেই যাচ্ছি, এই যে সৌর্য আগের দিন স্কুলে কি হয়েছে, মিসকে বলেছে, মিস আমার না টয়লেট পেয়েছে। মিস বলেছে 2জন গেছে, তুমি একটু ওয়েট করো, ব্যাস সে দিয়েছে ছেড়ে। এইবার স্কুলে ওদের একটা সেট ওনাদের রাখাই থাকে, মানে কোনো বাচ্চাদের স্কুল তো হতেই পারে, একটা সেট না অনেকগুলো সেট রাখা থাকে। তো স্কুল ইউনিফর্ম রাখা থাকে, তো সৌর্যের ইউনিফর্মটা ছাড়িয়ে আমায় প্যাকেট করে দিয়ে দিয়েছেন, আর ওনাদের সেটটা পরিয়ে দিয়েছিলেন। আজকে এটা আমি রিটার্ন করব, কালকে রাখি ছিল, স্কুল বন্ধ ছিল, আজকেই এটা রিটার্ন করার দিন। বাচ্চাদের স্কুল প্রয়োজনীয়তা পড়তেই পারে, যেমন সৌর্য করেছে, ওরকম অন্যান্য বাচ্চারাও করতেই পারে, তো এটা না রেখে দেওয়াই ভালো। আর আকাশের যা কন্ডিশন, এই দেখে আমি এই দেখো চপ্পল পরে বেরিয়েছি আনতে। সরস্বতীদি ঢুকেছে, সরস্বতীদি বাসন টাসন মাজুক, কাজকর্ম করুক, আমি ততক্ষণে এটা জমা দিয়ে সৌর্যকে নিয়ে চলে আসি। রান্নাবান্না পুরো কমপ্লিট, একেবারে গ্যাস ওভেন ফোভেন মুছে চারিদিক পরিষ্কার করে ঢাকা টাকা দিয়ে গ্যাস বন্ধ করে তারপর বেরিয়েছি। স্কুলে ভালো পড়াশোনা হয়েছে তো? হ্যাঁ। আর বমি হয়েছে কেন? অল্প খেতে হয়, শেয়ার করে খেতে হয়। যাওয়ার সময় বলে দিলাম যে অনেকটাই চাউমিন দিলাম, বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাবি। শেয়ার করে খাইনি, এতটা মতো বমি করে তুলে দিয়েছে। তবে জামা কাপড় কিছুই আজকে ভিজাইনি, আমি একদিকে রিলিফড। মিসও কিছু বললেন না, বললেন আজকে একটু বাংলা আর ইংলিশ কপিটা আপনার পাঠানোর কথা ছিল। আসলে কালকে বাড়িতে এত তোলঘণ্ট চলছিল যে আমি আর না স্কুল গ্রুপটা দেখিনি, মেসেজ দেওয়া ছিল, মিস করে গেছি। আম্মা তোমার জন্য আইসক্রিম রেখেছে, কি হলো, খাবে না? সরস্বতীদি কাজকর্ম করছে, কিন্তু বললো বাসন মাজার সাবান শেষ, এখন বাসন মাজার সাবান আনতে যাচ্ছে। সাবানটা নিয়েই চলে আসতে হবে, নইলে ঝিঙা ঝিঙা করে মাথা পাগলা করে দেবে। কাকু একটা বাসন মাজার সাবান। যেতে যেতে পিসির সঙ্গে দেখা হয়েছে, পিসি বলছে ও বমি করেছে। আয়লা হ্যাঁ একটু বমি করেছে, আসলে কালকে খাওয়া দাওয়া হয়েছে তো
হয়তো একটু ইনডাইজেশন হয়েছে, গ্যাস অম্বল হয়েছে। তা ওই ভদ্রমহিলা আরেকজন ছিলেন ওখানে, যে তোমার ধাত পেয়ে যাচ্ছে জানো তো, খেলে অম্বল গ্যাস। আরে বাচ্চা কাচ্চা মা বাবার ধাত পাবে না তো কি পাশের বাড়ির কাকু কাকিমার ধাত পাবে? তাহলে তো বদনাম হয়ে যাবে। উড়ি বাবা রে, মরে গেলাম রে। এই হচ্ছে আজকের রান্না বান্না। বড়া দিয়ে পেঁপের তরকারি, কপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল, কলমি শাক ভাজা, আলু ভেন্ডি ভাজা, ডাল। এই হচ্ছে ব্যাপার। সত্যি বলছি জানো, যত কাজই করি না কেন, যাই করি না কেন, মনের মধ্যে তিলোত্তমার কষ্টটা রয়েই যাচ্ছে, একেবারে ভিতরে ধিকধিক করে জ্বলছে। কোনো কাজে কোনো মন নেই, কোনো এনার্জি নেই। হাসি মুখে ক্যামেরার সামনে আসছি, সকলের সাথে হেসে কথা বলছি, কিন্তু মনের কোথাও না কোথাও একটা কষ্ট, একটা চাপা ব্যথা রয়েই যাচ্ছে। এটা কিন্তু কিছুতেই কাটছে না। আর এটা কিছুতেই ততদিন কাটবে না যতদিন না আমরা আমাদের তিলোত্তমার, আমাদের বাংলার তিলোত্তমার বিচার পাবো। অনেকে দেখছি ফেসবুকে কমেন্ট করছে, মেয়েটি ডাক্তার, মেয়েটি মেধাবী, তাই কি এত প্রতিরোধ? এটা যদি ইসলাম এরিয়ার কোনো মেয়ের সাথে হতো, বা এটা যদি কোনো বেশ্যার সাথে হতো, বা পতিতার সঙ্গে হতো, তাহলে কি জনগণ বা নারীরা এমনই স্বতঃস্ফূর্ত একটা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতো? একটা কথা তোমাদের আজকে জানিয়ে দিই, পুরুষ হোক বা নারী, স্ত্রী হোক বা মা, প্রেমিকা হোক বা তৃতীয় লিঙ্গের কোনো প্রাণী, অথবা পতিতা, ইচ্ছের বিরুদ্ধে কারুর গায়েই হাত দেওয়া যায় না। না মানে না, নো মিন্স নো। ফোন খুললেই এক খবর। সত্যি বলছি, এই খবর আর নিতে পারছি না আমি। এক খবর, যা খবর রিলসে, সেই একই খবর ভিডিওতে। এদিকে যেটা আমরা চেয়েছিলাম সেটা হলোই না। আমরা সবাই চেয়েছিলাম যেন কোনো রাজনীতি এর মধ্যে না ঢোকে, পুরো জিনিসটাই রাজনীতিকদের কন্ট্রোলে চলে গেল। কি যে করব নিজেই বুঝতে পারছি না, তাকাতেই ইচ্ছে হচ্ছে না ফোনের মধ্যে। আর এত দিনেও কোনো কিছু রেজাল্ট বেরোলো না। না কলকাতা পুলিশ কোনো সুরাহা করতে পারলো, না সিবিআই। আসলে সিবিআই বলে লাফালে কি হবে, গিটটা তো তার আগেই পড়ে গেছে। এই গিট খুলতে খুলতেই অবস্থা কাহিল। দেখা যাক কবে কোনো কিছু সঠিক আমরা পাই। কালকে ডার্বি ম্যাচ বাতিল হলো। মোহনবাগান সমর্থকের পিঠে উঠে বসে এক ইস্টবেঙ্গল সমর্থক ফটো পোস্ট করেছেন। বাঙাল ঘটি মিশে গেল, মাচা লোটা মিশে গেল। অথচ কোথাও না কোথাও মানবিকতা, মনুষ্যত্ব, আইন, এসব কিছু রাজনীতির কাছে হেরে গেল।